দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মোস্ট পপুলার সাউথ ইন্ডিয়ান রেসিপি ইডলি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি ইডলি। ইডলি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 2 কাপ আতপ চাল নিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার আগে কিন্তু চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটা ভিজিয়েছি 7-8 ঘন্টার জন্য। সিদ্ধ চাল নিয়েছি 1 কাপ, এটাকেও ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টার জন্য। বিউলির ডাল নিয়েছি 1 কাপ, এটাকে কিন্তু উড়দ ডালও বলে। ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 1 টিস্পুন মেথি নিয়েছি, মেথিটাকেও ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টার জন্য। এবারে আতপ চাল আর সিদ্ধ চালটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর জলটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করব, যাতে খুব বেশি আমাদের ব্যাটারটা পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে জল অ্যাড করে আমরা 2 রকম চাল একসঙ্গেই আমরা পেস্ট করে নেব। আতপ চাল আর সিদ্ধ চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে এইটাকে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুবই ঘন মতো পেস্ট করা হয়েছে। যতটা কম সম্ভব জলটা আমি অ্যাড করেছি, পেস্টটা করে নিয়েছি। এবারে আমি ডাল আর মেথিগুলো একসঙ্গে পেস্ট করব। ভিজিয়ে রাখা বিউলির ডালটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মেথিটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে অল্প অল্প জল অ্যাড করে পেস্ট করে নেব। ডাল আর মেথিটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এটা আমি এই চালের পেস্টটার ওপরেই ঢেলে দিলাম। ডাল আর চালের মিশ্রণটা এবারে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেব। ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। এবারে এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে কম করে 12 ঘন্টা। তবে এটা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। যদি শীতকাল হয় সেক্ষেত্রে একদিনও রেখে দিতে হতে পারে, আর গরমকাল হলে মোটামুটি 12-14 ঘন্টা এটাকে রেখে দিলে ফার্মেন্টেশন কমপ্লিট হবে। এটাকে অবশ্যই ঢেকে একটা গরম জায়গায়, অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম 12 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। তবে অবশ্যই কিন্তু গরম এবং অন্ধকার জায়গাতে রাখতে হবে। আমি প্রায় 15 ঘন্টা সময় দিয়েছি ফার্মেন্টেশনের জন্য। আমি বলেই দিয়েছিলাম যে মিনিমাম 12 ঘন্টা দিতেই হবে, আর ওয়েদার বুঝে আমি 15 ঘন্টা সময় নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু অনেকটা ওপর দিকে ফুলে উঠেছে, আর এটা থেকে একটা স্মেলও আসছে। এবারে আমি এটাকে একটু ঘেটে নেব। এর মধ্যে নুন অ্যাড করব। আমি কিন্তু আগে নুন অ্যাড করিনি, কারণ নুনটা কিন্তু আগে কোনো মতেই অ্যাড করা যাবে না। ফার্মেন্টেশনের পর যখন আমরা ইডলিটা বানাবো বা ধোসাটা বানাবো তখন আমরা নুনটা অ্যাড করব। আমি 1 টিস্পুন নুন অ্যাড করছি। আপনারা কিন্তু স্বাদ অনুসারে অ্যাড করবেন। করে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। সেক্ষেত্রে দেখতে হবে যদি ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু অল্প জল অ্যাড করে নিতে হবে। আমি আগে মিশিয়ে নিচ্ছি, তারপর দেখব যদি জল অ্যাড করতে হয় তাহলে জলটা অ্যাড করব। ঘেটে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিকই আছে। আমার জল অ্যাড করার দরকার নেই। আপনাদের যদি দরকার মনে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্প জল অ্যাড করে নিতে পারবেন। ব্যাটারটা আমাদের তৈরি। এবারে আমি ইডলি মেকার নিয়ে তার মধ্যে তেল লাগিয়ে নেব খুব ভালো করে। প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা করে তেলটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। সাদা তেল লাগানোর পর আমরা এর মধ্যে ব্যাটারটা ঢালবো। আর এই কাজটা করতে করতে আপনারা জলটা গরম করতে বসিয়ে দিতে পারেন।
তেলটা মাখিয়ে নিয়েছি, সাদা তেল আমি ব্রাশ দিয়েও আপনারা মাখাতে পারেন, আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা প্রত্যেকটাতে ঢালছি। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে একদম উপচে পড়া ব্যাটার কিন্তু আমরা ঢালবো না, প্রত্যেকটাতে একটু একটু করে যাতে জায়গা ফাঁকা থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ ইডলিটা হওয়ার পরে কিন্তু এটা একটু ফুলে উঠবে, সুতরাং সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে একদম ভর্তি করে আমরা ঢালবো না। ইডলি মেকারে আমি তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে নিয়েছি, ওদিকে আমাদের জলটাও রেডি, গরম হয়ে গেছে। এবারে আমরা ইডলি বানানোটা শুরু করব। ইডলি ক্যানের একদম নিচের দাগটা পর্যন্ত আমি জলটা দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি খুব ধীরে সুস্থে একটা একটা করে প্লেট এর উপরে বসিয়ে দেব। একদম প্রথমে ছোট প্লেটটা দিলাম, তার উপরে মাঝের প্লেটটা দিলাম, এর উপরেও একটা প্লেট আছে, আমি সেটা আপাতত ব্যবহার করছি না। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝারি আর একদম লো ফ্লেমের মাঝামাঝি রেখে, মানে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে 15 মিনিট হতে দেব, তারপর আমরা চেক করব। 15 মিনিট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব। এখনো কিন্তু একটু বাকি আছে, কারণ কাঠির গায়ে সামান্য অংশ একটু লেগে এসেছে। এইভাবে একটু চেক করে দেখে নিয়ে তারপরে কিন্তু আমাদের আবার একটু তালে ঢেকে দিতে হবে। আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের ইডলি কিন্তু একদম রেডি। আমি এবার ইডলির প্লেটটা বাইরে নিয়ে আসবো, তারপর ইডলিগুলোকে ডিমোল্ড করব। এবারে একটা ছুরির পেছন দিয়ে আমি এভাবে সাইড দিয়ে করলেই কিন্তু এটা উঠে আসবে। খুব সুন্দর ফ্লাফি, খুব সফট আমাদের ইডলিটা তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে প্রেস করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। সবকটা ইডলি এভাবে ডিমোল্ড করে আমরা গরম গরম সাম্বারের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইডলি। আমি সাম্বারের সঙ্গে ইডলি সার্ভ করেছি। আপনারা দেখলেন আমি কত ইজিলি বাড়িতে খুব সুন্দর সফটি ইডলি তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।